আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর, এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2026-এ তোমরা যারা অ্যাপিয়ার করেছো বা তোমরা যারা এন্ট্রান্সটা দিয়েছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের কাউন্সিলিংয়ের নোটিফিকেশান, কাউন্সিলিংয়ের টাইম টেবিল সহ বিস্তারিত বিষয়গুলো কিন্তু পাবলিশড হয়ে গেল আজকেই। অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কাউন্সিলিংয়ের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। এবার তো ডিটেলস বিষয়গুলো যে কাউন্সিলিং পদ্ধতিটা কিভাবে হবে বা তোমাদের সেখানে চয়েস ফিলিং যে কীভাবে করবে তার ট্রিক্স এবং কাউন্সিলিংয়ের যে রুলসগুলো বিশেষ করে সেগুলো কিন্তু খুব ভাইটাল, এবং সেই রুলসগুলো কীরকম আছে বা কীরকম হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত ধারণা তোমাদের দেবো। পাশাপাশি এটাও বলে রাখি, আগামীকাল সন্ধ্যার দিকে বা যে কোনো একটা সময়ে আমি চয়েস ফিলিং রিলেটেড শুধুমাত্র এএনএম বা জিএনএম ক্যান্ডিডেটদের জন্য, তোমরা যারা এএনএম জিএনএম করতে চাও, সে এএনএম হোক বা জিএনএম হোক, গভর্নমেন্ট কলেজে করতে চাও বা প্রাইভেট কলেজে করতে চাও, তোমাদের জন্য চয়েস ফিলিংয়ের বিশেষ বা স্পেশাল ভিডিও আসতে চলেছে আগামীকাল। তো তাড়াহুড়ো একদমই নয়। তোমরা যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, আমি বলবো প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এলিজিবল তারা অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। তোমাদের আগে টাইম টেবিলটা দেখিয়ে দেই, তারপরে বিস্তারিত বিষয়গুলো আমি আসি। ওকে, ফার্স্ট টাইম থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, প্রথমেই যে বিষয়গুলো আসছি সেটা হচ্ছে টাইম টেবিলটা। টাইম টেবিল দেখো, তোমাদের ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড চয়েস ফিলিং, সেটা টাইম হচ্ছে 14/8/2026 থেকে 17/8/2026, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে। 17 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে কাউন্সিলিংয়ের জন্য। যে পেমেন্ট অর্থাৎ রেজিস্ট্রেশনের ফিস সেটা পে করতে পারবে এবং চয়েস ফিলিং করতে পারবে। ওকে, আচ্ছা, সেকেন্ড ওয়ান বলছে ক্যান্ডিডেটস মে মডিফাই অ্যান্ড ক্যান লক দেয়ার চয়েস, অর্থাৎ এই 14 থেকে 17 তারিখের মধ্যেই তোমরা কিন্তু চয়েস লকও করতে পারো। তো এই বিষয়টা আগে বলে রাখি, চয়েস লকিং আগামীকাল করার দরকার নেই, কারণ চয়েস ফিলিংটা সুন্দর করে সাজিয়ে নিয়ে সেভ করে রাখবে। তারপরে চয়েস ফিলিংয়ে তোমরা পরের দিকে অর্থাৎ 17 তারিখের আগে যে কোনো দিন তোমরা চয়েস লক করতে পারো। কারণ একবার চয়েস লক করে ফেললে তোমাদের কিন্তু এডিটের অপশন তোমরা পাবে না। দেখা গেল চয়েস ফিলিং করতে গিয়ে কোথাও যদি তোমাদের ভুল হয়, সেটা এডিট তোমরা কিন্তু বা মডিফাই তোমরা কিন্তু করতে পারবে না। তাই চয়েস লক তোমাদের আগামীকালকে করার দরকার হবে না বা কেউ করবে না। ওকে, আচ্ছা, এবার দেখো, তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট সেটা হচ্ছে 19 তারিখে তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট লেটার। তারপর হচ্ছে সেখানে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন ইফ আপগ্রেডেশন চয়েস নো অর অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস। এই বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দেবো যে 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কলেজে দেখো সময় কিন্তু খুবই কম। ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের যে আসার পরে তো 19 তারিখে তোমরা ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট ফেলে এবং পাওয়ার পরেই তোমাদের এই যে সিটে অ্যাকসেপ্ট করা এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে যাওয়া, সেখানে দেখো সময় খুবই কিন্তু কম। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখের মধ্যে তোমাদের, অর্থাৎ 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু সেই যদি তুমি সেই নির্দিষ্ট কলেজে তোমরা অ্যাডমিশন হতে চাও, তাহলে কিন্তু 3 দিনের মধ্যে এই তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে বা সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তাই তোমাদের আগাম বলে রাখছিলাম যে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট সেটা রেডি করে রাখবে। মেডিকেল ফিটনেস ইতিমধ্যে যারা রেডি করে রেখেছো তারা অনেক ভালো কাজ করেছে, কারণ সময় কিন্তু এখানে পাবে না। অর্থাৎ কেউ যদি দেখা গেল উত্তরবঙ্গ থেকে কেউ দক্ষিণবঙ্গের একটা কলেজে চান্স পেলো, সেক্ষেত্রে যাওয়া আসায় যে তাদের সময়টা লাগছে, সেখানে তোমাদের মেডিকেল ফিটনেস বা ডোমিসাইল বের করতে কিন্তু সময়টা লাগবে, এবং তাড়াহুড়ো করতে গিয়ে সেখানে হয়তো বা সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন তুমি যদি না যাও, তাহলে ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হয়ে যাবে। এবার তারপরে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট, আমি সেকেন্ড রাউন্ডের বিষয়টা পরে আসবো। এটা 22 তারিখ থেকে 24 তারিখ, সেটা আবার রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের বিষয়টা আছে, কারণ এবারে নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের যে কাউন্সিলিংয়ের পদ্ধতিটা সেটা আগে জানা দরকার। তাই ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট অবধি ডেটগুলো জানিয়ে রাখলাম। এবার আমরা দেখবো যে এই যে চয়েস ফিলিংয়ের বা তোমাদের কাউন্সিলিংয়ের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো একবার জানবো। ওকে, এই যে কাউন্সিলিংয়ে যত রুলস রেগুলেশন আছে সেটা তোমরা এই যে যদি তোমরা এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তাহলে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে এই নোটিফিকেশন। ওকে, যেটা আজকে পাবলিশ হলো জাস্ট কিছুক্ষণ আগে, যে বলছে দিস নোটিস ইজ পাবলিশড ফর ইনফরমেশন টু ক্যান্ডিডেটদের জন্য নোটিফিকেশন ই কাউন্সিলিং অফ এএনএম অ্যান্ড জিএনএম 2026। আচ্ছা, এখানে তোমাদের যদি এই বিষয়টা দেখো, ডিটেলস বিষয়গুলো তোমরা একবার ভালো করে জেনে নেবে যে কাউন্সিলিংয়ের কী প্রসিডিওর রয়েছে বা রুলস অ্যান্ড গাইডলাইন কী রয়েছে। আচ্ছা, তোমাদের কাউন্সিলিং সেটা হচ্ছে সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস কাউন্সিলিংটা। তাহলে এএনএম অ্যান্ড জিএনএম 2026 ই কাউন্সিলিং প্রসেস উইল বি ডান এন্টায়ারলি অনলাইন ইন 3 রাউন্ডস। 3টা রাউন্ডে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। ওকে, ইচ রাউন্ড ইনক্লুডস ফ্রেশ রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা রাউন্ডের জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, সিট অ্যাসাইনমেন্ট, ফিস পেমেন্ট অ্যান্ড প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স, এগুলো তোমাদের প্রত্যেকটা রাউন্ডে থাকছে। অর্থাৎ প্রত্যেকটা রাউন্ডে তোমাদের কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং থাকছে। তাহলে আগে যে এই রুলসগুলো কিন্তু ছিল না, এবারে কিন্তু রুলসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা রাউন্ডের ক্ষেত্রে চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন করতে হচ্ছে। আচ্ছা, এবার বিষয়টা দেখো, তোমাদের রেজিস্ট্রেশন ফি আর যে বিষয়গুলো, রেজিস্ট্রেশন ফি 500 টাকা, সেটা ওয়ান টাইম ফিস, সেটা 500 টাকা, দ্যাট ক্যান নট বি রিফান্ডেবল, অর্থাৎ সেটা রিফান্ডেবল নয়। ওকে,
আচ্ছা, এবার সিট ম্যাট্রিক্সও তোমরা পেয়ে যাবে। বলছে এখানে সিট ম্যাট্রিক্স অ্যান্ড রিজার্ভেশন, দ্য অ্যাপ্রুভড সিট ম্যাট্রিক্স রিসিভড ফ্রম ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উইল বি পাবলিশড অ্যাট দ্য বোর্ডস ওয়েবসাইট বিফোর কাউন্সিলিং। অর্থাৎ তোমাদের কাউন্সিলিংয়ে যে আগামীকাল থেকে শুরু হচ্ছে তার আগে তোমরা সিট ম্যাট্রিক্সটা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে জেন্ডার এবিলিটি থেকে শুরু করে দেখো তোমাদের র্যাঙ্কিং সিস্টেম, একাডেমিক ক্রেডেনশিয়াল, রেজিস্ট্রেশন ইনফরমেশন, এগুলো তোমরা দেখে নেবে একবার। আমি মেইন পার্টগুলোতে যাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের দেখো চয়েস ফিলিং এই বিষয়টাতে যাচ্ছি, যে এখানে তোমরা যখন আগামীকাল থেকে চয়েস ফিলিংটা শুরু হচ্ছে বা অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, দেখো ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স অ্যাকাডেমিক স্কোর আর গিভেন অ্যান্ড রেজিস্ট্রেশন ফি পেইড, দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল ইনস্টিটিউট অ্যান্ড courses available to him or her according to his or eligibility criteria based on input provided by him or her. এবার রেজিস্ট্রেশন যখন তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করবে, ফিসটা পেমেন্ট করার পরেই তোমাদের কিন্তু অপশান চলে আসবে, অর্থাৎ ইনস্টিটিউটগুলো, হ্যাঁ, গভর্নমেন্ট এবং প্রাইভেট যে নার্সিং ইনস্টিটিউটগুলো আছে এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে, সেই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী, যারা তোমরা শুধুমাত্র এএনএম এর জন্য এক্সাম দিয়েছো, তোমাদের এএনএম এর কলেজগুলোই আসবে, যেগুলো সব গভর্নমেন্ট কলেজ, এবং তোমরা যারা এএনএম জিএনএম দুটোর জন্যই অ্যাপ্লাই করেছো, তাদের ক্ষেত্রে দুটোর জন্যই সব কলেজগুলো দেখাবে, সেখানে প্রাইভেট কলেজ থেকে শুরু করে গভর্নমেন্ট কলেজ সব কলেজেই থাকছে। আচ্ছা, এবার বলছে আফটার সিলেক্টিং দ্য ইনস্টিটিউট কোর্সেস দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ হার চয়েস ইন অর্ডার হিজ হার প্রায়োরিটি। অর্থাৎ এটাই যে চয়েস ফিলিং, অর্থাৎ সেই কলেজগুলো তোমরা সিলেক্ট করবে যখন, সেই সিলেকশনটাই সেটাকেই কিন্তু চয়েস ফিলিং বলা হচ্ছে, এবং সেটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী কলেজগুলো সাজাতে হয়। এবার যারা এএনএম করতে ইচ্ছুক বা তারা কীভাবে চয়েস ফিলিং করবে, বা যারা জিএনএম করতে ইচ্ছুক তারা কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, সেটার সমস্ত বিষয় কিন্তু আগামীকালকে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে আমি কিন্তু সেই রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বা স্পেশাল ভিডিও তোমাদের জন্য দেবো। অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবে একবার, ঠিক আছে? চয়েস লকিংটা তোমরা পরের দিকে করবে। ওকে, চয়েস ফিলিংটা সে আগামীকাল যদি তোমরা করে ফেলো কোনো সমস্যা নেই, সেটা আবার রিঅ্যারেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে। ওকে, কিন্তু চয়েস লক তোমরা আগামীকাল কেউ করবে না। আচ্ছা, বলছে যে ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস অ্যান্ড অবভিয়াসলি হি আর শি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট ফর দ্য কনসার্ন রাউন্ড। অর্থাৎ তুমি যদি চয়েস ফিলিং না করো তাহলে তোমার জন্য কোনো কলেজই অ্যালোটেড হবে না। দ্য চয়েসেস আর শোন ইন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার টু মেক দ্য সার্চ ইজি অ্যান্ড ক্যান্ডিডেটস ক্যান অলসো সার্চ ফর ডিটেলস ইন দ্য ইনস্টিটিউট অ্যান্ড ব্রাঞ্চেস। বলছে তুমি যে কলেজটা তুমি অ্যালফাবেটিক্যালি দেওয়া থাকবে, তুমি যদি সেই কলেজটা সেই নাম তুমি লিখে দাও, তাহলে সার্চ করে সেখানে সার্চ বারে সেই কলেজের নাম লিখলে অটোমেটিক সেই কলেজের কিন্তু কলেজটা চলে আসবে। ওকে, আচ্ছা, এবার কি বলছে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কাউশিয়াস হোয়াইল সিলেক্টিং দ্য চয়েস। অর্থাৎ মোট কথা ক্যান্ডিডেটকে এই চয়েস ফিলিং করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যাকে বলে একটা কলেজ চয়েস করার ক্ষেত্রে তোমার যে নিজের যে পছন্দটা সেটাই কিন্তু আগে অগ্রাধিকার দিতে হয়, যে তুমি কীরকম কলেজে করতে চাও, বা কোথায় কোন কলেজে তোমাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, বা কোন কলেজগুলোতে তুমি তোমার নার্সিং যে কোর্সটা করতে চাও সেটার উপর বেশি কিন্তু, এবং যত বেশি তুমি কলেজ চুজ করবে তত চান্স পাওয়ার পসিবিলিটি তোমার কিন্তু বেড়ে যাবে। বলছে দ্য ক্যান্ডিডেট ক্যান আইদার অপশন ফর আপগ্রেডেশন আফটার অ্যাকসেপ্টিং দ্য কারেন্ট অ্যালটমেন্ট অর অপশন। বলছে এবার তুমি চয়েস ফিলিং করে ফেললে, তারপরে তোমাদের সিট অ্যালটমেন্ট ফার্স্ট রাউন্ড যখন হবে, তুমি যে কলেজটা পাবে সেই কলেজে তুমি আপগ্রেডেশন ইয়েস বলে একটা বিষয় রয়েছে, এবং তার ফরম্যাট রয়েছে, আপগ্রেডেশন নো বলেও একটা ফরম্যাট রয়েছে। তুমি যদি সেই কলেজে অ্যাডমিশন হতে চাও তাহলে অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন করে আপগ্রেডেশন নো সেটা জমা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, আর যারা আপগ্রেডেশন ইয়েস জমা করবে তার মানে তারা সেই পরের রাউন্ডের জন্য তোমরা যদি অপেক্ষা করো, অর্থাৎ তুমি যে কলেজটা অ্যালোকেট ফার্স্ট রাউন্ডে হলে তোমার জন্য যে কলেজটা অ্যালোটমেন্ট তুমি পেলে, সেই কলেজ তোমার যদি পছন্দ না হয় তুমি আপগ্রেডেশন ইয়েস করবে, এবং সেক্ষেত্রে আপগ্রেডেশন ইয়েস সার্টিফিকেট সাবমিট করে সেই ফরম্যাটে সাবমিট করে তোমাকে পরের রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে, এবং এই কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেইখানেই কিছু নিয়ম রয়েছে। ওকে, এবার দেখো রাউন্ড ওয়ানে মনে রাখবে, রাউন্ড ওয়ান যখন, অর্থাৎ তোমাদের কলেজের লিস্ট, তোমাদের কোনো কলেজ তুমি পাবে ফার্স্ট রাউন্ডে, সেক্ষেত্রে তুমি যদি ফার্স্ট রাউন্ডে তোমার যে জিএমআর অনুযায়ী তুমি ফার্স্ট রাউন্ডে তোমার যে চয়েস ফিলিং আছে সেই চয়েস ফিলিংয়ের 1 নাম্বার কলেজটা যদি তুমি পাও, তাহলে তোমার কিন্তু সেখানে কোনো ধরনের যে আপগ্রেডেশন ইয়েস সেখানে দেওয়ার গল্প নেই। যেখানে স্পষ্টত বলা আছে 8.4 যে দেখো অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ান, বলছে ফার্স্ট চয়েসে তুমি যদি পাও, অল ক্যান্ডিডেটস মাস্ট কমপ্লিট দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড টেক অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইথিন দ্য স্টিপুলেটেড টাইম। তাহলে ফার্স্ট 1 নাম্বার চয়েসে পেলে তোমাকে অ্যাডমিশন সেই কলেজে নিতেই হবে, তার মানে ডকুমেন্ট ভেরিফিকেশন যেতে হবে এবং অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। ওকে, এটা কিন্তু খুব ভাইটাল। এবার যদি তুমি সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে না যাও, ইন কেস অফ ফেলার
of the above, the candidate will be debarred from the entire counseling process and will not be eligible for any further round. তুমি ফার্স্ট চয়েসে কলেজ পেলে কিন্তু তুমি গেলে না, হ্যাঁ, তুমি চয়েস ফিলিংয়ে অর্থাৎ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি গেলে না, বা সেখানে অ্যাডমিশন হলে না, তাহলে তোমার ক্যান্ডিডেচার যাকে বলে তুমি কাউন্সিলিংয়ের পদ্ধতি থেকে টোটালি বাইরে চলে গেলে। ওকে, আচ্ছা, এবার তুমি যদি সেকেন্ড বা তার পরের দিকে চয়েসের কোনো কলেজ পাও, তাহলে দেখো যে সমস্ত ক্যান্ডিডেট বলছি ক্যান্ডিডেটস ইন অ্যালোটেড ইন সেকেন্ড অর লেটার চয়েস, তোমরা যারা সেকেন্ড অর লেটার চয়েসে কোনো কলেজ যদি তোমরা পাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের সিটটা অ্যাকসেপ্ট করতে হবে। সেই কলেজের যে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে সেটাকে সিটটা অ্যাকসেপ্ট করলে রিসিপ্ট কপি পেয়ে যাবে। কমপ্লিট দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাকে যেতে হবে এবং ইয়েস অর নো আপগ্রেডেশন সার্টিফিকেট দুটোর মধ্যে একটা জমা দিতে হবে। ইয়েস আর নো আপগ্রেডেশনটা কি, যদি তুমি চাও সেই কলেজেই অ্যাডমিশন হবে তাহলে ইয়েস আপগ্রেডেশন তোমাকে লাগছে না, নো আপগ্রেডেশন সার্টিফিকেট বা ফরম্যাটটা সিগনেচার করে সাবমিট করে তুমি সেই কলেজে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করবে। আর তুমি যদি চাও যে আমি সেই কলেজে অ্যাডমিশন নেব না, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট জমা দিয়ে তুমি কিন্তু সেখান থেকে অর্থাৎ তুমি চলে আসবে নেক্সট যে রাউন্ড, সেই রাউন্ডের জন্য অপেক্ষা করবে। ওকে, এবার তুমি যদি সেখানে এই যে অর্থাৎ দেখা গেলো নো আপগ্রেডেশন দেওয়ার পরে তুমি যদি অ্যাডমিশন কমপ্লিট না করো, তাহলে তুমি কিন্তু টোটাল কাউন্সিলিংয়ের বাইরে চলে গেলে। ওকে, আচ্ছা, এটা একটা কিন্তু খুব ভাইটাল বিষয়। আচ্ছা, এরপরে দেখো দ্য এন্টায়ার কাউন্সিলিং প্রসিডিওর অ্যান্ড উইল নট বি এলিজিবল ফর এনি ফার্দার রাউন্ড, যদি তুমি নো আপগ্রেডেশন দেওয়ার পরে অ্যাডমিশন না নাও। আচ্ছা, দ্য ইয়েস আপগ্রেডেশন ক্যান্ডিডেটস উইল বি এলিজিবল অটোমেটিক্যালি ফর দ্য নেক্সট রাউন্ড, ইয়েস আপগ্রেডেশন দিয়ে নেক্সট রাউন্ডের জন্য অটোমেটিক্যালি তুমি এলিজিবল হয়ে থাকলে। ওকে, অ্যান্ড দে আর নট এলিজিবল ফর ফ্রেশ চয়েস ফিল আপ ইন দ্য ভেরি নেক্সট রাউন্ড, অর্থাৎ তোমার সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের জন্য নতুন করে তোমাকে যে চয়েস ফিলিং সেটা করতে হবে না। ওকে, আচ্ছা, অটোমেটিক তুমি এলিজিবল হয়ে গেলে। এবার দেখো ক্যান্ডিডেটস ডিড নট গেট এনি সিট, যারা কোনো সিট পাবে না ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টে, তারা কী করবে, হ্যাঁ বলছে ফার্স্ট রাউন্ড উইথ দেয়ার এক্সিস্টিং চয়েস ফিল আপ, দোজ ক্যান্ডিডেট মে অলসো অপশন ফর ফ্রেশ চয়েস ফিলিং ইন ভেরি নেক্সট রাউন্ড, যারা কোনো কলেজ পাবে না ফার্স্ট রাউন্ডে তারাও কিন্তু পরের রাউন্ডের জন্য আবার চয়েস ফিলিংটা নিজের মতো করে সাজাতে পারবে। ওকে, আচ্ছা, এবার দেখো একটা বিষয় এখানে ডি নাম্বার অপশানে কি আছে, ক্যান্ডিডেটস অ্যালোটেড ইন সেকেন্ড অর লেটার চয়েস বাট নট রেসপন্সিভ, এই বিষয়টা খুব ভাইটাল। বলছে সাস ক্যান্ডিডেট, তুমি সেকেন্ড বা তার পরের দিকে কোনো কলেজে তোমার অ্যালটমেন্ট আসলো ফার্স্ট রাউন্ডে, সেক্ষেত্রে তুমি আইদার পেইড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস বাট ডিড নট ভেরিফাই দ্য ডকুমেন্টস or did not pay any seat acceptance fee will be eligible for next round with their existing choice fill up, অর্থাৎ তুমি তোমার সেকেন্ড বা পরের দিকের কোনো চয়েসে কলেজ পেলে এবার তুমি সিট অ্যাকসেপ্ট করবে না এবং তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না, কারণ তোমার সেই কলেজটা পছন্দ নয়, তাহলেও তুমি কিন্তু এলিজিবল হবে পরের রাউন্ডের জন্য। ঠিক আছে, এখানে তুমি যদি অ্যাকসেপ্ট করো, সিটটা অ্যাকসেপ্ট করো, তাহলে তোমাকে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হচ্ছে, কিন্তু তুমি যদি সিটটা অ্যাকসেপ্ট না করো তাহলেও তুমি কিন্তু সেই পরের রাউন্ডের জন্য এলিজিবল হবে। ওকে, ওই জন্য বলছে যে দোজ ক্যান্ডিডেটস মে অলসো অপশন ফর ফ্রেশ চয়েস ফিল আপ ইন ভেরি নেক্সট রাউন্ড, পরের রাউন্ডের জন্য তুমি নতুন করে আবারও চয়েস ফিলিং করার সুযোগ পাবে এবং এলিজিবল হবে পরের রাউন্ডের জন্য। ওকে, তো এলিজিবল ফর ফ্রেশ চয়েস ফিল আপ, তাহলে পরের রাউন্ডের জন্য রাউন্ড 2 এর জন্য কারা এলিজিবল, ফ্রেশলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইন রাউন্ড 2, যারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করলো না তারা সেকেন্ড রাউন্ডে নতুন করে তাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে, চয়েস ফিলিং করতে পারবে। ওকে, তারা সেকেন্ড রাউন্ডে এলিজিবল শুধুমাত্র। আচ্ছা, নট অ্যালোটেড এনি সিট ইন রাউন্ড 1, রাউন্ড 1 যারা কোনো কলেজ পেলো না তারা সেকেন্ড রাউন্ডের জন্য অটোমেটিক্যালি তারা এলিজিবল। আচ্ছা, অ্যালোটেড ইন সেকেন্ড অর লেটার চয়েস ইন রাউন্ড 1 বাট নন রেসপন্সিভ, বা তুমি কোনো রেসপন্স করোনি, অর্থাৎ তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে সেকেন্ড বা তার পরের দিকের কোনো কলেজে, তাহলে তুমি সেখানে সিট অ্যাকসেপ্ট করোনি বা সিট অ্যাকসেপ্ট যদি না করো তাহলেও তুমি এলিজিবল হবে। বা সিট অ্যাকসেপ্ট বলছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেইড অর নট, তুমি পেইড করতেও পারো নাও করতে পারো, তাহলে তুমি কিন্তু এলিজিবল থাকলে সেকেন্ড রাউন্ডের জন্য। ওকে, তোমার যদি সেকেন্ড চয়েস বা তারপরের দিকে চয়েসের কোনো কলেজটা পাও। ওকে, আচ্ছা, সিট ক্যান্সেল, যদি কোনো কারণে সিট রাউন্ড 1 তোমার সিট ক্যান্সেল আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তাহলে তোমাকে অবশ্যই তুমিও কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। অর্থাৎ কারো কোনো ডকুমেন্টস ভেরিফিকেশনের কোনো ঝামেলা হলে বা কোনো ডকুমেন্টস দেখা গেলো বা পাওয়া গেল না বা কাস্ট সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গেল, সেক্ষেত্রে পরের রাউন্ডে ইউআর হিসেবে তুমি সুযোগ পাবে, বা কোনো তোমাদের একাডেমিকের ক্ষেত্রে নম্বরের ক্ষেত্রে দেখা গেলো তুমি তথ্যটা ভুল দিয়েছো, সেটা কারেকশন করে তুমি পরের দিকে সেকেন্ড রাউন্ডের জন্য তুমি এলিজিবল হবে, সেখানে ফার্স্ট রাউন্ডে পাওয়া কলেজটা তোমার সেটা হচ্ছে চলে যাবে, সেটা কিন্তু পাবে না। ওকে, আচ্ছা, এই গেল মোটামুটি ফার্স্ট রাউন্ড যে চয়েস ফিলিংয়ের যে বিষয়গুলো বা তোমাদের কাউন্সিলিংয়ের যে রুলস বা গাইডলাইন, সেগুলো তোমাদের ফার্স্ট রাউন্ড পর্যন্ত এটা গেল, বা কারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল সেই বিষয়গুলো গেল। ওকে, তো চয়েস ফিলিং যেহেতু খুব ভাইটাল একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, আগামীকাল অবশ্যই তোমার সেই ভিডিওটা দেখবে, অবশ্যই তার জন্য নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।